সচী মাতা নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা নিমা, আমি তোকে কোনোদিন ওই অদ্বৈত আচার্যের বদন তোকে দেখাবো না রে নিমা। কেন জানিস না? তোকে গর্ভে ধারণ করবার পূর্বে একটি একটি করতে করতে আমি যে 8টি কন্যা সন্তান গর্ভে ধারণ করেছিলাম, তারা ওই আচার্যের প্রণাম সহ্য করতে না পেরে ইহ জগৎ ছেড়ে তারা যে পরজগতে চলে গেছে রে নিমা। বাকি আছে একমাত্র তুই, আমায় ছেড়ে যাবি না তো বাবা? নিমা একটু বড় হয়েছে, সচী মাতাকে ডেকে বলছে, মাগো কৃষ্ণ বলে কাঁদো মা জননী, তুমি কেঁদো না নিমাই বলে। কাঁদিলে কৃষ্ণ বলে সকলে পাবে, মা কাঁদিলে নিমাই বলে তুমি যে সকলে হারাবে মা। যদি কাঁদতে হয় তোমার পুত্র নিমাইয়ের জন্য তুমি কেঁদো না, তুমি একবার কৃষ্ণ বলে গোবিন্দ বলে কাঁদো মা। তোমার নয়নের জল যে আমার গোবিন্দের চরণে পৌঁছে। মায়ের বাক্য শ্রবণ করে সচী মাতা বুঝতে পেরেছিল যে আমার নিমাই আমার কাছে থাকবে না, থাকবার জন্য আমার নিমাই আসেনি। নির্জনে বসে সচী মাতা কাঁদছে। সচী মাতার মতো জনম দুঃখিনী বাবা জগতে আর কেহ নয়। সচী মাতার একে একে 8টি কন্যা সন্তান মারা গিয়েছিল। এরপরে বিশ্বরূপ নামে একটা পুত্র এলো, সেও কাঁদিয়ে চলে গেল। এরপরে স্বামী মারা গেল, বাকি আছে একমাত্র নিমাই। তাই নিমাইয়ের জন্য কাঁদছে সচী মাতা। নিমাই গিয়ে মাকে ডাকছে, মা ও মা, তুমি অমন করে কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? সচী মাতা চোখের জল মুছে বলছে, কই নিমাই, আমি তো কাঁদছি না বাবা। মাগো, তোমার চোখের জল, তুমি হয়েছো দুর্বল, তুমি কেন কাঁদছো সেটাকে আমি জানি না মা। বলতো বাবা, আমি কেন কাঁদছি? মা, আমি তোমায় ছেড়ে সন্ন্যাসী হয়ে যাব, তাই বুঝতে পেরে তুমি কাঁদছো, তাই না মা? তুমি যদি অমন করে কাঁদো মা, তোমার মস্তকে হস্তার্পণ করে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম মা, তোমায় ছেড়ে আমি কোনোদিন সন্ন্যাসী হব না। সচী মাতা নিমাইয়ের বদন চেপে ধরেছিল। নিমাই, অমন কথা বলিস না বাবা, তোকে যে সন্ন্যাসে যেতে হবে। তুই যদি সন্ন্যাসে না যাস, এই কলির জীব যে উদ্ধার হবে না নিমা। আর তুই যদি সন্ন্যাসে না যাস, কৃষ্ণ বলে কাদার সৌভাগ্য যে আমার হবে না রে নিমাই। মা, আমি এখনো আছি, তাই তুমি অমন করে কাঁদছো। আমি চলে গেলে তুমি কাঁদবে না মা। নিমাই রে, তোর মতো পুত্র হারিয়ে গেলে জগতে কোনো মা কি না কেঁদে থাকতে পারে রে নিমাই? শোন বাবা, তুই কাঁদবি দেশ বিদেশে, আর আমি কাঁদবো ঘরে বসে। উভয়ের কান্না একত্র হয়ে যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যার নিমাই। ওরে
তোমার কথা রাখবার জন্য নিজ হাতে রন্ধন করে ডাকবে আমার নাম ধরে। আমি যত দূর যাই না কেন মা, এসে আমি তোমার হাতের খাবার খেয়ে যাব মা। একদিন নির্জন নিশীতে কাউকে কিছু না বলে মহাপ্রভু চলে গিয়েছিলেন নবদ্বীপ ছেড়ে। সর্বহারা ভিখারি সচিমাতা নদীয়ার পথে পথে আর নিমাই প্রাণ নিমাই বলে কাঁদে। একটা পশুর কণ্ঠ জড়ায়ে ধরে কেঁদে কেঁদে বলে, ওগো পশু তুমি কি বলতে পারো আমার নিমাই কোন পথ দিয়ে গেছে? ওরে নিমা তুমি সন্না সেতে যাই ওরে নিমা, ও নিমাই বৈরাগ্য না তুমি সন্ন্যাসীতে যায় রে নিমাই, ও নিমাই বৈরাগ্য না ওরে আর নগরেতে ওরে ভিক মাগিয়া আমি তোমায় সেবা দিব রে। আমি তোমায় সেবা দিব রে। একবার মায়ের কোলে তুই ফিরে আয় রে বা, একবার মায়ের কোলে তুই ফিরে আয়, ফিরে আয় রে বা, ও তোর হতভাগিনী হতভাগিনী মাঝে কাঁদে। একবার মায়ে কোলে তুই ফিরে আয় রে নিমা, তোর হতভাগিনী তোর হতভাগিনী মাঝে কাঁদে নিমা। দেখ মায়ে মায়ে কাঁদে একবার মায়ে তুই একবার মায়ে কোলে গৌর হরিবা
কোলে ফিরে ফিরে আই রে নিমাই রে। সতী মাতা কাঁদছে নিমাই নিমাই বলে। এমন সময় বধূ মাতা বিষ্ণুপ্রিয়া মানে মহাপ্রভুর পত্নী বিষ্ণুপ্রিয়া, প্রভু যখন চলে গিয়েছিলেন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বৎসর। ওই 14 বৎসরের মেয়েটি স্বামী হারা হয়ে সতী মাতাকে ডেকে বলেছিল, মা মা গো অমন করে কেঁদো না মা, তুমি যদি অমন করে কাঁদো তোমার সন্তান কি সন্ন্যাসে গিয়ে থাকতে পারে মা। সতী মাতা বিষ্ণুপ্রিয়ার কণ্ঠ জড়িয়ে ধরে বলেছিল, হতভাগিনী তুই আমায় জ্ঞান দিতে এসেছিস, একবার চেয়ে দেখ বাবা, আমার ঘরের মতো বিষ্ণুপ্রিয়া জ্বলন্ত অগ্নি, তাহারে কেমনে রাখি আমি দিয়া মুখের বাড়ি। মহাপ্রভু চলে যাওয়ার পর থেকে বিষ্ণুপ্রিয়া, এই যে মায়েরা, বিষ্ণুপ্রিয়ার মতো সতী নারী এমন নারী চরিত্র জগতে আর দেখা যায়। প্রভু শুধু সন্ন্যাস মন্ত্র নিয়েছিলেন আর সন্ন্যাস ধর্ম পালন করেছিলেন বিষ্ণুপ্রিয়া ঘরে থেকে। বাবা প্রভু চলে যাওয়ার পর থেকে কোনোদিন পালঙ্কে ঘুমায়নি, কখনো রাজভোগ সেবা করিনি, মাটিতে ধুলায় ঘুমাতো খড় বিছিয়ে। আর ওই যে মহাপ্রভু চলে যাওয়ার পর থেকে প্রত্যেক দিন ভোরবেলা উঠবে, ভোরবেলা উঠেই কিছু তন্ডুল নেবে, তন্ডুল মানে চাউল, একটা করে চাউল নিয়ে 4 নং 5 গাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামসুন্নুর আজাদ এক কীর্তনিয়ার কীর্তন শুনে 500 টাকা উপহার দান করিলেন। রাধে চেয়ারম্যান সাহেব 500 টাকা দান করেছেন, আশীর্বাদ করবেন যেন এমনিভাবে আপনাদের মতো ভক্তের পাশে এসে জনগণের পাশে এসে জনগণের সেবা করতে পারে এবং জনগণের পাশে দাঁড়াতে পারে। আপনারা আশীর্বাদ করবেন, গোবিন্দ যেন ওনাকে সুস্থ রাখে, সুন্দর রাখে, আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। একটা করে চাউল নেবে, একটা করে দুধ নয়, একটা চাউল নিয়ে একবার কৃষ্ণ নাম জীবিত করে এক ধারে রেখে দেবে। যেমন মালা জপ করেন না আপনারা, ঠিক তেমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কয়টা চাউল হতো তাই দিয়ে অন্ন ব্যঞ্জন রন্ধন করে মহাপ্রভুর জন্য ভোগ নিবেদন করত বিষ্ণুপ্রিয়া। আর এই নিবেদিত প্রসাদ বিষ্ণুপ্রিয়া নিজে সেবা করত। প্রভু একদিন ভক্তের ডাকে ফিরে এসেছিলেন ফুলিয়া। ফিরে আসার পরে নিত্যানন্দ অবধূত গিয়ে বলছে, প্রভু তুমি একবার নদিয়ায় ফিরে চলো প্রভু, কেননা তোমার মা মনে হয় আর প্রাণে বাঁচবে না। বিষ্ণুপ্রিয়া তত প্রায় তোমার বিহনে, তুমি ছাড়া তোমার মায়ের তো মা বলে ডাকার মতো কেউ নেই, একবার চলো। ও মা, এ জগতে যে সন্তান হারিয়েছে সেই জানে সন্তান হারানোর ব্যথা, যে সন্তান মা হারিয়েছে সেই জানে মা হারানোর কত ব্যথা। আজকে 5 গাঁও ইউনিয়নে নগাঁও গ্রামে যুব সংঘের উদ্যোগে এই যে হরিনাম সংকীর্তনে চলিতেছে, শ্রীকুমারী আশালতা মণ্ডল নবনিত্যানন্দ সম্প্রদায় সাতক্ষীরা ওনার কীর্তনে মুগ্ধ হয়ে আমাদের 4 নং 5 গাঁও ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার 500 টাকা উপহার করেছেন। উনি তার সাথে সাথে আমি কীর্তনীকে বলবো ওনার জন্য দোয়া ও আশীর্বাদ করার জন্য। হরি হরি
বর্তমান যে চেয়ারম্যান সাহেব আছেন উনি 500 টাকা দান করেছেন, আশীর্বাদ করবেন। এমনিভাবে প্রতি বছর প্রতি ইলেকশনে আপনারা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের মতো ভক্তের মানুষের পাশে এসে সেবা করবার মতো সুযোগ যেন দান করবেন। গোবিন্দ যেন ওনাকে সুস্থ রাখে, সুন্দর রাখে, আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরিবল হরিবল হরি হরি এবার যখন প্রভু ফিরে এসেছে, অবধূত সচী মাতাকে বলছে, মা মাগো তোমার নিমাই ফিরে এসেছে, তুমি তাকে দেখতে যাবে না? মা মাগো সন্তান হারা হয়ে সচী মাতা প্রায় মৃত্যু শয্যায় পড়েছে। সচী মাতা আনন্দে আত্মহারা হয়ে বলছে, বৌমা ও বৌমা তুমি গুছিয়ে নাও, আমরা আমার নিমাইকে দেখতে যাব। এইটুকু বয়সে যার স্বামী ছেড়ে চলে যায় বাবা, সে জানে স্বামী হারানোর কত ব্যথা। এ জগতে না হারালে কেউ হারানোর ব্যথা বোঝে না বাবা। বিষ্ণুপ্রিয়া কাপড় পরছে, স্বামীকে দেখতে যাবে। অবধূত বলেছিল, প্রভু প্রভু নদিয়ার নরনারী সবাইকে যেতে বলেছে প্রভুর কাছে, কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে তো যাওয়ার অনুমতি দেই। হরি আছাড় খেয়ে পড়েছিলেন বিষ্ণুপ্রিয়া দয়াময়। আজ কোন অপরাধী করে তুমি আমায় এত বড় সাজা দিলে গৌরহরি? বেশ, তুমি যদি না চাও আমি তোমার কাছে যাব না, আমি তোমার কাছে যাব না। তবে এই কাঙালিনীর ডাকে একদিন তোমাকে আসতে হবে। নদিয়ার নরনারী সবাই চলে যাচ্ছে, সবাই চলে যায়। বিষ্ণুপ্রিয়া কাঁদে একাকিনী ঘরের বারান্দায়। নবদ্বীপের কয়েকজন নরনারী সবাই তো আর ভালো নয় মা। কেউ দেখবেন কারো দুঃখ দেখে নিজে দুঃখ পায়, আবার দেখবেন অনেকে আছে অন্যের দুঃখ দেখে মনে আনন্দ পায় না, যে ও দুঃখ হচ্ছে আরো হোক, ও দুঃখ দেখে আরো মনে আনন্দ পায়। তা কয়েকজন নরনারী এসে, আস্তে দয়া করে কথা বলবেন না, কথা বললে কিছু বুঝতে পারবেন না। বিষ্ণুপ্রিয়াকে উপহাস করছে, ঠাট্টা করছে। আরে বিষ্ণুপ্রিয়া, এই তোর মতো হতভাগিনী তো জগতে আর দেখা যায় না। কেন? তুই এমনই অভাগী, কি আর বলবো, এই বয়সে তোর স্বামী তোকে ছেড়ে চলে গেল। তুই এমনই অভাগী, যদিও প্রভু ফিরে এসেছে কুলিয়ায়, সবাইকে যাওয়ার অনুমতি দিল, শুধুমাত্র এই নবদ্বীপে একা তোকে যাওয়ার অনুমতি দেয়নি। তোর মতো হতভাগিনী কি জগতের আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলবি না, আমার মতো সৌভাগ্যবতী জগতে আর কেউ না। কেন? তুই সৌভাগ্যবতী হলে কি করে? শোন, এই নবদ্বীপের হাজার হাজার মানুষ যে মানুষটিকে দেখতে যায়, গৌরহরিকে দেখতে হাজার মানুষ চলে যায়, ওরে সে তো অন্য কারোর মানুষ না, সে তো আমার মানুষ, সে তো আমার স্বামী। তাই আমার মতো সৌভাগ্যবতী জগতে আর কেউ না। আমার বড় অহংকার, আমার বড় গর্ব কেন জানিস না? আমার স্বামীকে দেখতে হাজার মানুষ চলে যাচ্ছে, এতেই আমার গর্ব। বিষ্ণুপ্রিয়া, তুই কাঁদিস না, তুই না হয় আমাদের সঙ্গে চল না। তোরা কি জানিস না, ভক্ত ভগবানের কাছে যায় না, ভগবানকে আসতে হয় ভক্তের কাছে। আমি যদি তাকে কোনো দিন ভালোবেসে থাকি, আমার ডাক যদি আমার প্রভুর কর্ণে পৌঁছায়, তবে একদিন না একদিন এই অভাগিনের ডাকে প্রভুকে আসতে হবে। প্রভু কি এসেছিল বাবা? এসেছিল। একদিন রাত 12টায় ভাবোল্লাস, দুয়ারে কড়া নাড়া পড়েছে। বিষ্ণুপ্রিয়া মাথায় ঘোমটা দিয়ে অবনত মস্তকে দুয়ারটা খুলে দিয়ে বলছে, কে? দেখলো না কে এসেছে? প্রিয়, আমি চৈতন্যদেব। চৈতন্যদেব? কে চৈতন্যদেব? আমি তো চৈতন্যদেবকে চিনি না।
আমি যে আমার গৌর হরিকে চিনি গো। ও প্রিয়, দীক্ষা নেওয়ার পর তোমার গৌর হরি যে চৈতন্য দেব হয়ে গেছে। ও দীক্ষা নেওয়া হয়ে গেছে তোমার, তবে কেন এসেছো, কেন এসেছো তুমি আমার কাছে? প্রিয়, তোমার কাছ থেকে তো অনুমতি নেওয়া হয়নি, তাই অনুমতি নিতে এসেছি। অনুমতি দেব না আমি? অনুমতি কেন দেব তুমি বলতে পারো? আমি যদি আমার গৌর হরিকে না পাই, তুমি তোমার কৃষ্ণকে পাবে কেমন করে বলো দয়াময়? প্রিয়, কে বলেছে তুমি আমায় পাওনি? আমি শয়নে স্বপনে সব সময় তোমার কোলের উপরে আমি বসে আছি। এতদিন পরে এসেছি, মাথায় ঘোমটা দিয়েছ কেন? ঘোমটা সরাও, বদন তোলো, আমি তোমার বদন দেখতে চাই। এই যে মা, আপনার স্বামী যদি কোথাও চলে যায়, 1 বছর পরে ফিরে আসে, আপনি যদি জানতে পারেন আপনার স্বামী এসেছে, আপনি ছুটে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরবেন না যে ওগো তুমি এতদিন কোথায় ছিলে? কিন্তু বিষ্ণুপ্রিয়া সেটা করলো না। এটাই তো সতী নারীর গুণ। মাথায় ঘোমটা দিয়েছে। প্রিয়, বদন দেখাও আমায়। না, আমার বদন আমি দেখাবো না। ও, আমি তোমায় কষ্ট দিয়েছি তাই বদন দেখাবে না? না প্রভু, আমি তোমায় ছেড়ে চলে গিয়েছিলাম তাই বদন দেখাবে না? না গৌর হরি, তবে কেন তোমার বদন দেখাবে না আমায় বলো, তোমার কি হয়েছে? প্রভু, মন যে চায় তোমায় 2 চোখ ভরে আমি একবার দেখি, কিন্তু দেখতে চাইলেও দেখতে পারবো না। কেন জানো? বৈষ্ণবের বদনে শ্রবণ করেছি, সন্ন্যাস মন্ত্র নেওয়ার পরে কোন সন্ন্যাসী যদি তার স্ত্রীর বদন দর্শন করে, তার নাকি আর সন্ন্যাস ধর্ম থাকে না প্রভু। তাই অভাগিনীর বদন দেখলে যদি তোমার সন্ন্যাস ধর্ম চলে যায়, এই অভাগিনীর বদন আমি কোনোদিন তোমায় দেখাবো না। প্রিয়, বদন যদি নাইবা দেখাবে দেখিও না। আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে তুমি আমার কাছে একবার যে শেষবারের মতো কিছু চেয়ে নাও। আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। বলো কি চাও? প্রভু গো, প্রভু গো, তোমার কাছে আমি ধন সম্পত্তি চাই না, চাই না। যদি দিতে হয় তুমি যে পাদুকার উপরে দাঁড়াই আছো, ওই পাদুকা দুখানা একবারই আমার হৃদয় মাঝে দাও, মাঝে দাও। আমি ঘরে গিয়ে যত্ন করে তুলে রাখবো। যখন নির্জনে তোমায় দেখবার স্বাদ হৃদয়ে জাগবে, তুমি ওই পাদুকারি উপরে ভুবন ভুলানো রূপে এসে দাঁড়িও। সেদিন তোমার চরণ দুখানায় আমি জড়াইয়ে ধরে আমি কি করিব জানো? আমি হৃদয়ে ধরিব তোমার তোমারও 2টি চরণ গো। আমি হৃদয়ে ধরিব তোমারও 2টি চরণ গো। ও ও আর
যাদব বদন গো আমি নয়ন হে হেরিব ও সদা ও যাদব বদন গো বদন গো ও ও সেদিনে যেন চরণ ছাড়া আমায় করো না গো সেদিন যেন চর আমি তাই গৌর হরি বল হরি বল আমায় কর না গো আমি যে কত জনমি ওরে আমি কত জনমে আমি অপরাধী সেদিন যেন চরণ ছাড়া আমায় করো